Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. জয় রাধে, নমস্কার। কেমন আছো? আমার দুনিয়াবাসী সোনার চান পিতলে কুকুরা সবার চরণে নমস্কার নিও। বসে পড়ছি জঙ্গলের মধ্যে। অনেকে জন্য কমেন্ট করছো, একটা সুযোগ সময় জায়গা পাইছি, ভালো মাইন্ড ফ্রি আছে, কিছু জিনিস দেখাই দিই। অনেক কাছে আইছো, কমেন্টও বলছি, ফোনেও বলছি, সাধনা করতে টাইমে উঠে পায়খানা বাথরুমে যাবা, পায়খানা বাথরুম করবা, ব্রাশ করার পরে গরম খাও, ঠান্ডা খাও, অন্তত হাফ গ্লাস জল অবশ্যই খাবা। একদম খালি পেটে আর একদম ভরা পেটে এ কাজ করা যাবে না। করা যাবে সব সময়, কিন্তু বেস্ট টাইম ওই টাইম সূর্য ব্রাহ্মণ মুহূর্তের থেকে, অর্থাৎ 3:15 থেকে 5টার মধ্যে। নিজের বিছনায় বসো, ছাদের পরে বসো, উঠোনে বসো, বসলা, পা এরকম শটান করে দেবা, পা শটান করে দিয়ে বা পা আগে মরবা, এইরকম লিঙ্গমূল আর গুজ্জদ্বারের মাঝখানে এ বা পায়ের গুড়মুড়ে ঢুকাই দেবা, ঢুকাই আসতে এ পা কাজ করে দেবা, কাজ করে দেওয়ার পরে তারপরে ডান পা ভাঁজ করবা, ডান পা ভাঁজ করিয়া এই জায়গায় তুলবা, তুলে নেওয়া হলো। ব্যাস, এইভাবে ধীরে 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 মেরুদণ্ড সিধা করবা, ঘেঁটি সিধা করবা, দৃষ্টির সামনে না, দৃষ্টি দেবা নাসাগ্রে, অর্থাৎ নাকের মাথায়। নাকের মাথায় যদি দৃষ্টি থাকে ওইটাই একদম সিধা হয়। ঈশ্বর দর্শনের দৃষ্টি রাখতে হবে নাকের মাথায়, নাসাগ্রে। বসার পরে নিচে একটু হাত দিতে হবে। আমাদের যে লিঙ্গ আছে এই যে দুই পায়ের যে মাঝখানে স্থান আছে ওই জায়গা যেন সরল সিধা সোজাভাবে রাখা হয়। এদিক ওদিক ব্যাকা থাকলে কিন্তু শরীরের মহাক্ষতি হবে। ধ্যান ওইদিকে রাখতে হবে। বসে গেলে এবার বেশিরভাগ লোক আছে, কেউ এইভাবে বসে, কেউ এইভাবে গুরু মুদ্রা, এগুলো করতে নাই। নর্মালি বা হাত রাখলা, তারপরে ডান হাত এইভাবে রাখলা, রাখার পরে তারপরে ধ্যান দেবা গালের দিকে, জিহ্বার দিকে। ঠোঁটে ঠোঁট মিশবে, দাঁতে দাঁত মিশবে না। ধীরে ধীরে মাঝখানে জিহ্বারে সরল সোজা সুন্দর করে রেখে দেবা। রেখে দেওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে, একদম ধীরে ধীরে দুই পলক হালকা হালকা করে বন্ধ করে মিশাই দেবা। ব্যাস, কোনো জায়গায় কোনো রকম শরীরে যেন কোনো প্রেশার না পড়ে। হয়ে গেল। পৃথিবীর 10 দিকের থেকে যত ধ্যান যা কিছু আছে, মায়া মোহ মমতা দুঃখ কষ্ট, সব ত্যাগ করে দিয়া পুরো তন আর মন আর ধ্যান রে আমাদের এই দুই চোখের ভুরো, মাথার নিচে কপাল, কপালের এই জায়গা, নাসা মূলে এই জায়গা, এই যে মিডিল পয়েন্ট, এই জায়গাটায় ধ্যান কেন্দ্রিত করতে মাত্র 2 মিনিট, বেশি না। এই জায়গায় কোনো মন্ত্রতন্ত্র জপার দরকার নাই, শুধু 2 মিনিট করে 3 দিন করো। আমি 7 দিন বললাম, 3 দিন করো। এবার 3 দিন, প্রথম দিনের থেকে 2 দিনে যখনই পা দেবা তখনই তোমার শরীরে অনেক জায়গায়, কোনো জায়গায় চুলকানি, কোনো জায়গায় জ্বালা পড়া, কোনো জায়গায় ব্যথা শুরু হইতে পারে। অর্থাৎ ওতে ভাবনা চিন্তার ভয়ের কোনো কারণ নাই। অর্থাৎ ওই জায়গায় তোমার ব্যাধি আছে, অটোমেটিক পঞ্চভৌতিক শরীর তোমার ওই জায়গার রোগ ব্যাধি সারা শুরু করে দিল। কিন্তু এইসব যোগাভ্যাস যদি এইরকম ফ্রি জায়গায় করা যায় আরও তাড়াতাড়ি এর ফল পাওয়া যায়। এইভাবে 2 মিনিট করে 1 সপ্তাহ করো, দেখবা যে শরীরের দিব্য দৃষ্টির রাস্তা। প্রথম অনেক কিছু গন্ডগোল দেখা দেবে এই জায়গা, অন্ধকার, লাল আলো, শীত, ভূত প্যাত, অনেক কিছু, মানে ধ্যান মার্গে
বিচলিত হওয়া যাবে না। যখন এই জায়গা সুড়সুড়ি, চুলকানি, গরম হওয়া শুরু করবে, তখনই বোঝা যে হ্যাঁ, ওপরের থেকে সেই ঈশ্বর যে মহাসুপ্রিমো পাওয়ার শরীরের মধ্যে আসা শুরু করছে। আর আজকাল সাধুরা কি দেখায় জানো? ওই ধ্যানে বসবা, কল্পনা করবা, ওই মহাকাশে যাচ্ছি, ওই জায়গায় দেবলোক, ওই জায়গা অস্পারা, ওই জায়গায় পড়ি, কিচ্ছু পাওয়া যাবে না। তোমার এই জায়গার থেকে তারপরে শুরু করতে হবে, 45 দিন করতে হয়। মূল আধারের শক্তি, মূল আধারে যে আমি যে আসনটায় বইছি, এর নিচে যে মূল আধারে যে জায়গা আমি প্রথম পায়ের গুড়মুড়ে ঠেকাইছি, গুজ্জ দ্বারা লিঙ্গ মূলের মাঝখানে, ওর ওপরে 6 ইঞ্চি ওপরে ভেতর আছে মূল আধার, যে জায়গায় কুলকুণ্ডলিনী আদ্যাশক্তি মহামায়া এক অক্ষর রূপে বিরাজমান, হিরিংকার। এই হচ্ছে অরিজিনাল দীক্ষামন্ত্র জগতের বুকে। অরিজিনাল দীক্ষামন্ত্র জীবের যদি, মানব জীবনের যদি কোনো শক্তি পৃথিবীতে সিদ্ধি লাভ করতে হয়, এইটাই মূল মন্ত্র। দুবার আর উচ্চারণ করলাম না, এবার বসলা। তারপরে গীতায় কথা বলা আছে, যোগাভ্যাস, জগৎকে যদি কিছু দিতে হয় যোগাভ্যাস দান করো, এতেই জীবের কল্যাণ, এতেই জীবের কল্যাণ। আজকে কেউ না খাইয়ে আছে, তোমার কাছে আসলো, তুমি তারে খাবার দিলা, ঠিক কালকে আবার আসবে, আবার খাবার দেওয়া। হ্যাঁ, সে না খাওয়া আছে, ভুকা আছে, হ্যাঁ, তারে খাবার খাবার দিয়া তারে এমন কর্মশিক্ষা দাও, আগামী দিনে তার কর্ম সে যেন করে ইনকাম করে খাইতে পারে। আর নিত্য নতুন যে খাবার দেয় তারে হচ্ছে পুড়িয়ে বানাচ্ছে, আলসে বানাচ্ছে, তারে জীবনের প্রকৃতি মার্গ দর্শন করা হচ্ছে না। এবার এই জায়গা কিছু মন্ত্র বলি, কি করতে হয়। যখন 45 দিন পার হয়ে যায়, আমাদের তো 45 সেকেন্ডে আমরা অনেক কিছু গুরুর কৃপায় করে নিতে পারি। প্রথম মন্ত্র কি? যে কোনো কাজ করার আগে গুরুর প্রণামী অবশ্যই জপ করতে হয়। গুরুর প্রণামী কি? আজকাল এই যে কীর্তন, রামায়ণ, কবিগান যা কিছু হয় দেখবা যে একেবারে পূর্ণ ভেজাল। হ্যাঁ, মাদা আয়, যদু আয়, রাম আয়, শ্যাম আয়, অমুক আয়, তমুক আয় না, ওইটা গুরুর প্রণামী মন্ত্র না। গুরুর প্রণামী মন্ত্র অনেকবার বলছি, আবার বলি, ওম অখণ্ডলা মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপতঙ্গসিতং যেন তস্মাই শ্রী গুরাবে নমঃ। অজ্ঞানতিমিরস্য শলাকয়া জ্ঞান অঞ্জনায় চক্ষুর্মিলিতং যেন তস্মাই শ্রী গুরাবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হি সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরাবে নমঃ। জগন্নাথ মন্নাথ জগৎগুরু শ্রী মধ্যগুরু মধ্যাত্মা সর্বভূতাত্মা তস্মাই শ্রী গুরাবে নমঃ। এই গুরুর প্রণামী, অর্থাৎ গুরুর থেকে শুরু করে ব্রহ্মা বিষ্ণু শিবর প্রণাম, 84 লক্ষ জনিরে প্রণাম করা হয়ে যাচ্ছে, বন্দনা করা হয়ে যাচ্ছে। এই সর্বশ্রেষ্ঠ গুরুর প্রণামী। এরপরে মূল আধারের থেকে শক্তির জাগ্রত করলে মায়ের দর্শন যদি প্রাপ্ত হতে হয়, পুরো বলবো না, অল্প বলি মন্ত্রটা, ইউটিউবে দেওয়া আছে। আর যারা আমার থেকে দীক্ষা নেছো তাদেরও দিচ্ছি। আমি আবার কিছু বলি, সাধন মার্গে যাইতে এলে পর এর মধ্যে আরও কিছু ক্রিয়াকর্ম আছে, অঙ্গন্যাস, করন্যাস, ঋষ্যাদিনাশ, বর্ণনাশ, দিগবন্ধন, শিখাবন্ধন, এগুলো করার দরকার আছে। আসন শুদ্ধি, ফুল শুদ্ধি, জল শুদ্ধি, এগুলো করার দরকার আছে। আহ্বান, প্রতিষ্ঠান, এগুলো করার দরকার আছে। এগুলো না করে কোনো সাধনায় যে সারা জীবন, কেন শত জীবন বাবারা যদি মাথা কোটো না, কিছু হবে না, কিছু পাওয়া যাবে না। মন্ত্র কিছু না, ব্রত বড়। ব্রত দ্বারা ঠিক মতো পালন করে যাইয়া একদিন কাজ করবা, একদিনে মাস সামনে আসবে। ওম আজ্ঞা মামুতি মঞ্জুরি দেবহিঙ্কির সুরক্তা ভক্তাং বহুরূপিণী নাক্ষা সিংহাসন গতাং কুল বাগেশ্বরী বল। ওম ক্লিং হিরিং শ্রিং নুং ওম স্বস্তে কুল বাগেশ্বরী ওং টাং শ্রিং টাং সখা। ওম ক্লিং কিরিং নুং নুং বুলুং হিরিং শ্রিং ওই ইন্দ্রাক্ষী বস্ত্রস্তে শ্রিং বুলুং নুং নুং। এই যে একটা বড় চ্যাপ্টার, ফুল বললাম না মন্ত্রটা, মহাবীজ মন্ত্র, মহাবীজ মন্ত্র। আরও শর্ট, এ তো লম্বা, এতে মা সামনাসামনি আসিয়া এই শ্মশানে যায় যারা সাধনা করো, এখনো মহাবিদ্যা নিয়ে পূর্ণ রাস্তা জানে শ্মশানে যাও, এক রাত্রে মায়ের দর্শন করো। ভূতপাত যক্ষরক্ষ নাগের প্রয়োজন পড়ে না। এইবার তোমার যদি ভূতপাত যক্ষরক্ষ নাগের প্রয়োজন পড়ে, অস্পরা গন্ধর্বা, হ্যাঁ, তাহলে এই জায়গায় আরও ছোট শর্ট মন্ত্র আছে, যারে বলা হয় মৃত্যু সঞ্জীবনী বিদ্যা। ওং হন হন সর্বভূতান হুং ফট স্বাহা। ওং বজ্রজলে হন হন সর্বভূতান হুং ফট স্বাহা। ওং বজ্রজলে সর সর ফট। এরকম 3খানা পার্সোনাল মহামৃত্যু সঞ্জীবনী বিদ্যা, মরা মানুষও বাঁচাই দেওয়া। আর এই মহামন্ত্র যখন তুমি জপ করবা না, এই যতগুলো বললাম, গন্ধর্বকন্যা, নাগকন্যা, দেবকন্যা, অস্পরা, পরী, উর্বশী, যা কিছু বলে, মহাভূতনি, নটিনীগণ না, এরা 1400 পরিবার নিয়ে আসে তোমার সামনে হাজির হবে। এই জন্য আগে সঠিক গুরু ধরে সঠিক জ্ঞান অর্জন করে সঠিক ব্রতধারা
অবলম্বন করে সাধন মার্গে অগ্রসর হও, সিদ্ধি অনিবার্য, ব্রহ্মা বিষ্ণু শিব তোমার রুখতে পারবে না। ইন্দ্র তো সাধনায় কিন্তু ভাই ইন্দ্র তো ও তো আছে। এবার ইন্দ্র কখন কোথায় কার সাথে বিরক্ত দান করে, দেহ মার্গে আসতে হবে। 10 ইন্দ্র আমাদের শরীরে আছে। দেবরাজ ইন্দ্র যারে বলতেছে এই সংসার লোকে আমাদের এই 10 ইন্দ্রিয়ার মধ্যে ঢুকিয়া উনি রাজত্ব করতেছে। দেবত্ব না, দেবতার রূপই এই মানব রূপ, দেবতার আলাদা রূপ নাই। শিব একটা বাবার লিঙ্গ রূপে পাচ্ছি, আর একটা বাবার আমাদের মতো শরীর, মায়ের আমাদের মতো শরীর আমরা রূপে পাচ্ছি। আর আদিকালে ছিল রামচন্দ্র নররূপ, নারায়ণ নররূপ, ব্রহ্মা নররূপ, শ্যাম নররূপ, নিমাই নররূপ। আর আমরা কি বোধাই বোকাসোদা গালাগালি দিলাম খারাপ বাবা, অর্থাৎ আমাদের জ্ঞান অর্জন করতে পারে নাই, বল দিয়ে বসে রয়েছে। এই নররূপ, এর মধ্যে সর্বশক্তি আছে, শুধু সঠিক গুরু ধরিয়া জাগ্রত করে নিতে হবে। আর কিছু ছোট ছোট গুপ্ত বীজ মন্ত্র আছে, তারে জপ করতে হবে। তারে জপ করলে ওই অটোমেটিক, হ্যাঁ, ওই যে মানুষের মাথা, কালা বিড়ালের হাড়, চন্ডালের হাড়, শ্মশানের ছাই, মাসিকের রক্তের তেনা এসব লাগে না। 3 প্রকারের তন্ত্রক্রিয়া, একটা আছে রাজসিক, একটা আছে তামসিক, একটা আছে সাত্ত্বিক। এবার যদি তান্ত্রিক হতে হয়, সাত্ত্বিক তান্ত্রিক হও, প্রকৃতি শক্তি অর্জন করো। জয় রাধে, নমস্কার। বেশি বকে দিলি মাফ করে সবার কাছে ক্ষমা প্রার্থী। হরে কৃষ্ণ।